এই ভ্যাপসা গরমে স্বল্প উপকরণে কিভাবে একটা সহজ ও সুস্বাদু রান্না করা যায় সেই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এনজয় চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, একটু বড় পিস রাখবো। হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে রাখবো আমি, একটু কাঁচা লঙ্কা দিয়েও মাখিয়ে রাখবো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে নেব এবার মাছগুলোকে ভেজে নেব। সবকটা মাছকেই ভেজে নেব। আমি একটু কড়া করেই ভাজবো, কেউ একটু কম কড়া করেও ভাজতে পারেন। আমার যেহেতু একটু কড়া মাছ ভালো লাগে, সেই জন্য আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। সবকটি মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার যাব পরবর্তী পদক্ষেপে। ভাজা মাছগুলিকে প্লেটে তুলে একটু পাশে সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াইয়ে সর্ষের তেলটা তো রয়েই গেছে, মাছ ভাজার বাকি তেলটা রয়ে গেছে, সেই বাকি তেলেই আমি রান্নাটা করে নেব। আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ এবং 100 গ্রাম বাদাম, চিনে বাদাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এর মধ্যে কিছু লঙ্কাও আছে, যে যেরকম ঝাল খাবে সেই রকম লঙ্কা দিয়ে নেবে। এছাড়াও আমি টক দইও একটু এর সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা দেবার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা একটু বেশ খানিকক্ষণ ধরেই করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে। দিয়ে দেব নুন, এর মধ্যে আমি আর হলুদ দেব না, কারণ এই সাদা রঙটাই রাখতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আরও বেশিক্ষণ একটু কষাতে হবে, খুব বেশিক্ষণ দেরি নেই। অনেকটাই শুকিয়ে এসেছে। শুকনোটা এমন হবে যাতে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে, এতক্ষণ অবধি কষিয়ে যেতে হবে। ঠিক এই রকম দেখতে লাগবে, যেমন ও কড়াই থেকে উঠে আসছে। ওই মিশ্রণটা এই অবস্থায় এলে তবে একটা সুগন্ধ বেরোবে। যেই মিশ্রণটা একটু আগে দেখালাম কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি, এই রকম পর্যায়ে এলে তবে একটা সুগন্ধ বেরোবে এবং স্বাদটাও বেরিয়ে আসবে। এরপর আমাকে অল্প জল দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল ঝোল তো করবো না, একটু গা মাখা মাখা হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এই অল্প জলই দিলাম। এইবার এই জলটা দেবার পর ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে ফুটেও গেছে। এইবার ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দিতে হবে। এগুলি কাতলা মাছ, এটি ভেটকি মাছ দিয়েও ভালো লাগবে, আড় মাছ দিয়েও ভালো লাগবে। অনেকটাই ফুটে এসেছে, একটু গা মাখা মাখা হয়েছে। আমি মাঝখানে একটু চিনি এবং গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে করে একটু প্লেটে আমি এগুলোকে তুলে নেব, একটা একটা করে তুলে নেব। যেমন দেখতে ভালো হয়েছে, রঙটাও খুব ভালো এসেছে। শুধু ভাত দিয়েই, এক পদ দিয়েই ভালো করে খাওয়া হয়ে যাবে এই গরমে। সবাইকে অনুরোধ রাখবো এই সহজ রেসিপিটা একবার করে দেখতে। গরমে এটা খুবই সহজে হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে এই সহজ রান্নাটা, তাহলে লাইক আর শেয়ার করো, আর কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও। কেমন হয়েছে বলো। আজ এক পদেই বাজিমাত হবে। লাগছে কি না লোভনীয়? আজকে রাখি তবে।